এই কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন। বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। বাপ, আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার এত মার খেয়েছেন। তাইফের ময়দানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা আল্লাহর নবীকে এত অত্যাচার, এত জুলুম করেছে। বাপরে আমার আল্লাহ বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, কাফের বেঈমানরা আপনাকে থাকতে দেবে না। ওগো নবী, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কি গো, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন। কাদের অত্যাচারে? কাদের অত্যাচার? কাফেরদের অত্যাচারে। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে যেতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার, আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, আমি যে দুজকুনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। আল্লাহ বলেন, নবী গো, মক্কার জমিনে আর থাকতে আপনি পারবেন না, কাফের বেঈমান আপনাকে থাকতে দেবে না গো হাবিব। আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যে রাত্রি যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আমার রাসূল সিজদায় পড়ে গেল। আল্লাহ ওকে বললেন, বাবু পরওয়ারদিগারে আলম, আমি মক্কা ছেড়ে মদিনাতে কি করে যাব গো মাওলা? কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে গিয়ে বলবেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, এক মুঠো বালি তুলুন, আর বালিতে তুলে নিয়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, তাসহুদ পড়ে ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। প্যারা নবী এক মুঠো বালি তুলে দিলেন, তাসহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন। নবী আমার ছিটিয়ে দিতে দেরি, আল্লাহ তার চোখ দুটো বন্ধ করে দিতে দেরি নাই। কোরআন বলে দিয়েছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বলে নবী গো, আপনি মালি নিক্ষেপ করতে দেরি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি নাই। প্যারা নবী চলে গেলেন। আবু বকরকে বলেছিলাম, আবু বকর তুমি তৈরি থেকো রে। আবু বকর তৈরি হয়ে গেল। আল্লাহ নবী, প্যারা নবী গিয়ে আবু বকরকে বলেন, আবু বকর
বিশ্ব নবীকে আবু বকর বলে লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, খোদার কসম আমি আবু বকর 1 মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই গো নবী। মুসলমান নবী প্যারা নবী বললেন আবু বকর চলো যাই। ওই দেখো কাফের বেঈমানরা পেছন থেকে তাড়া করেছে, চলো আমাদেরকে আর মক্কার জমিনে থাকা যাবে না। প্যারা নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেছে। সমস্ত মক্কার জমিনে গাছপালার গালা তরুলতা গোলা কান্নাই ভাঙে, কিন্তু নবী যদি আপনার মক্কা ছেড়ে মদিনার পথে যায়, প্যারা নবী যাওয়ার সময় বারংবার কাবা শরীফের দিকে তাকাই, বলে হায় রে কাবা, মক্কার কাফের বেঈমান আবু জেহেল আমাকে থাকতে দিল না। আমার বড় শখ ছিল আমি কাবা তোর খিদমত করব, আমি তোর ইবাদত করব, আমি তোর দেখভাল করব, কিন্তু কাফের বেঈমান না থাকতে দিল না রে কাবা। ওরে কাবা, আমি মুহাম্মদ আবার তোর কাছে ফিরে আসব। বিশ্ব নবী বললেন আবু বকর চলো। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। যেতে যেতে গাছপালা তরুলতা পশু পাখি সময় কান্নাই ভেঙে পড়লেন, বলে নবী গো আমরা যে এতিম হয়ে গেলাম গো নবী, আমরা কি আর নবী আপনাকে দেখতে পাবো না? নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। বলে ওরে তরুলতা গাছপালা পশু পাখি শোনো, আমার মন চেয়েছিল আমি আমার জন্মভূমিতে থাকবো, কিন্তু কাফের আবু জেহেল আমার উপর অত্যাচার জুলুম শুরু করে দিল। আল্লাহর নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল রে বাবা, যতদিন আবু বকর আল্লাহর রাসূল মক্কার জমিনে বেঁচেছিলেন, ততদিন কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর একাধবার একাধ রকম দিক দিয়ে অত্যাচার শুরু করেছে। কিন্তু নবীকে আল্লাহ বললেন আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। আল্লাহর হুকুমেই তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। ও মুসলমান, লম্বা বড় কাহিনী রে বাবা। আল্লাহ নবীর সাহাবা আবু বকর ঘটনা শোনেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি রাস্তা দিয়ে যেতেন, তিনি বর্ণনা করেন আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও মুসলমান দরদি। আবু বকর বলছেন নবীর পায়ের তলে পাথর ছিল, পাথরগুলা নবীর পায়ের স্পর্শ পেয়ে, আল্লাহ নবীর পায়ের স্পর্শ পেয়ে পাথরগুলা পর্যন্ত আপনার নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, কি নবী ছিলেন রে বাবা, কি মানের নবী ছিলেন তিনি, কি মর্যাদাবান নবী ছিলেন তিনি। নবী মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করবে, নবীকে যেতে দেবে না। গজল আছে সাইয়্যিদে আলম নবীজি শাহ মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা। নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার।
আবু বকর চলে গেলেন, আবু বকর চলে গেলেন সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। হযরত আবু বকর নবীর কত প্রেমিক দেখলেন, নবীকে কতটা ভালোবাসে রে বাবা। আল্লাহ নবীকে রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে আবু বকর একবার ডানে একবার বায়ে, একবার পিছনে একবার সামনে। আল্লাহর নবীর সাহাবা, আল্লাহ নবী বলেন আবু বকর রে এরকম করে তুমি যাও কেন আবু বকর? বলে নবী গো, আমি যখন পেছনের দিকে চলে যাই মনে হয় কাফের বেঈমানেরা আপনাকে পেছন থেকে তরবারি মারবে। ওগো নবীজি, আপনাকে তরবারি না লেগে আমি আবু বকরের গায়ে জানে লেগে যাই। বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা, কত মহব্বত, কি প্রেম, ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ইমানদার, পরহেজগার, দিনদার রে বাবা, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি প্রকৃতিক মুমিন। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একবার দুই হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে দেখেও যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো গো মদনপুর ভরতপুর থানার মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা কুরআনওয়ালারা, আজকে গোটা পৃথিবী চাইছে নবীকে, আল্লাহ ইসলামকে থুবে না। আজকে পৃথিবী চাইছে কোরআন থুবে না, কিন্তু আমি বলবো বাপ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেছে আমি কার দ্বারাই কোরআনের খিদমত নেব, হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বেঈমান বলতে পারবে না, পৃথিবীর কেউ জানতে পারবে না। আজকে এই কোরআনকে নিয়ে যুগ 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 ধরে আপনার দুশমনি চলছে, কিন্তু পারবে না। পারবে না কেন? ইসলামকে পারবে না, দ্বীনকে পারবে না, কোরআনকে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তাই আর একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, ওই বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর পেয়ারা বান্দা কারা। হাতটা তুলবে তারা, এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে আর একবার বলি রে বাবা, গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, দ্বীন থুবে না, কোরআন থুবে না, কিন্তু মুসলমান বেঈমান চেষ্টা
চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, দিনকে মিটাইতে পারবে না, কোরআনকে মিটাইতে পারবে না, মুসলমানকে শেষ করতে পারবে না। মুসলমান দরদি আমাদের কাছে কিছুই নাই, কিন্তু মুসলমানের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলুন, জোরে বলুন, তিনি কে? বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নবী নিয়ে যখন বদরের প্রান্তে চলে গেলেন রে বাবা, লক্ষ লক্ষ কাফের বেঈমান, কিন্তু মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, লাঠি সোঁটা ছিল না, মুসলমানদের কাছে কোনো জিনিস ছিল না, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। লক্ষ লক্ষ কাফের বেঈমানেরা বদরের প্রান্তে থেকে আপনার 313 জন মুসলমানদের সাহাবাদের কাছ থেকে ভয়ে তারা পালিয়ে যায় না? জোরে বলুন, পালিয়ে যায়নি? এ বাবজি, বদরের প্রান্তে কাফের বেঈমান লক্ষ লক্ষ ছিল, ছিল কি ছিল না? জোরে বলুন। কিন্তু মুসলমান কজন ছিল? কজন? 313 জন ছিল কি না? 313 জন সমস্ত সাহাবাদের ভয় হয়ে গেল, আল্লাহ আজকে আমরা কি শেষ হয়ে যাব? আজকে আমরা কি বাঁচতে পারবো না? খোদা গো, তোমার দিন কি থাকবে না? সমস্ত সাহাবারা সিজদায় পড়ে গেল, আল্লাহ কি হবে, কি হবে? প্যারা নবী বললেন, ও সাহাবারা, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমরা সংখ্যায় কম হলো তো কি হলো, আমার আল্লাহ আমাদের পাশে আছে, কোনো রকম কোনো চিন্তা হবে না। ভালো হয়ে বসো, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, আনালে চেয়ার নিয়ে বসো। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ বলা দিনওয়ালারা, আল্লাহ নবী বলে কোনো টেনশন করবা না, যাদের ময়দানে কাফের বেঈমানরা পালিয়ে যাবে। ও মুসলমান, 313 জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করে, ওই লক্ষ লক্ষ কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য 313 জন সাহাবাকে নিয়ে যখন ময়দানে নামিয়ে দেওয়া হলো, ও মুসলমান, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে ছেড়ে পালিয়ে যায়, যেদিকে তাকাই সেদিকে সাদা, যেদিকে তাকাই সেদিকে সাদা। ও মুসলমান, ময়দান ছেড়ে যখন কাফেররা পালিয়ে গেল, কাফেরদের বেঈমানরা বলে, বিবিরা বলে, ও তোমরা এত কাপুরুষ, আজকে সামান্য মুসলমানদের ভয়ে তোমরা ময়দান ছেড়ে পালিয়ে যাও। বিবিদেরকে বলে, বিবিরে, ওরে বিবি, আমরা মনে করেছিলাম 313 জন মুসলমানকে আজ হত্যা করে দেব, শেষ করে দিয়ে আজকে মুসলমানদের নামকে মিটিয়ে দেব, আজ ইসলামকে মিটিয়ে দেব, নাম নিশানা মিটিয়ে দেব। কিন্তু বিবি, বদরের প্রান্তে জাহাদের ময়দানে যখন গেলাম, জাহাদের ময়দানে গিয়ে দেখি রে বিবি, যেদিকে দেখি সেদিকে সাদা, যেদিকে দেখি কাফের বেঈমানরা মার খায়, যেদিকে দেখি বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে যাই। সুবহানাল্লাহ। ও দরজা খুলনেওয়ালা হবেন ইনশাআল্লাহ একজন, মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন। ওই কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, শোনেন, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, গরিব গো ভাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এই ঠিক না? ফেরাউনের লাশ কোথায়? কোথায়? মিশরে। মিশরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মদনপুর এলাকার মুসলমানে, ওই দেখেন 10,000, কি নাম? এই দেখেন না গো আপনারা, বিল্লাল। কোথা বাড়ি? বাপের নাম কি?
ও রাজা শেখ, বাপের নাম বিল্লাল শেখ। আহা সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে বিল্লাল গো ছিল, 10,000 টাকা দেখো বাপের নামে দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, বিল্লাল শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। সতারো গাফার তুমি গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এরকম বান্দা যদি আরো গো হইত, 10,000 করে মাওলা পালা লেগে যেত। ও মুসলমান দরদি, 8 নম্বর হয়ে গেল। এবার একটা এমন পয়েন্ট আসছে বাবা, মারাত্মক পয়েন্ট। এই পয়েন্ট পুরো মারাত্মক, যে দিবে না আল্লাহ তারে গল পুরোকাল কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আল্লাহ কার করে দিবে যায়। এই মা বোনদের কাছে তালিম দিবে যায়নি। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, 9 নম্বরের একজন দরদি ভাগ্যবান হবেন যিনি, হাতটা তুলবেন তিনি। 9 নম্বরে 10,000। ও বাপ, 10 নম্বর 9 নম্বরে। আর একটা ভাগ্যবান দরদিকে বলবো, বাপ এত বড় মজলিস আজকে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, তাই 10,000 টাকা দিয়ে 9 নম্বরে তো হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি বলে ইনশাআল্লাহ 10,000। মাশাআল্লাহ, কি নাম? কেবরিল শেখ। আল্লাহর পিয়ারা বান্দা কেবরিল শেখ ছিল। এ দেখো 10,000 গোলাম কিবরিয়া গো দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল লিখে মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি। এ বাপজি আপনারা উঠেন না, উঠেন না, খবরদার। এই মজলিস ভেঙে দিয়ে চলে গেলে যত আদায় নষ্ট হবে গুনাহ সমস্ত ঘাড়ে আপনার পড়বে। জি, এই দেখেন 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলেছিলাম নবীজির কয়জন সাহাবাকে দুনিয়াতে জান্নাতি বলা হয়েছিল, জোরে বলুন কজন? আছে মামারা 10 জনকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন নবীজির। আল্লাহু আকবার। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাবে কে গো? কে যাবে বাপ? আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করবে কারা? আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? তাই 10 নম্বর আর একজন দরুদিকে বলবো, বাপ একটু হাত উঁচু করে দিয়ে বলুন না, একজন 10,000। ও বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একজন দরদি মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ হবে না? আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাপ। এইটা হয়ে গেলে বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আমি আমার নিজের জন্য আপনাদের কাছে বলিনি বাপরে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য চেয়েছি সোনা। তাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান হবেন যিনি, 10 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন তিনি, বলে হুজুর গো, আমার মা জনম দুঃখিনী, মা কবরে চলে গেছে। আর জানি না আমার মা জনম দুঃখিনী কি অবস্থায় কবরে আছে। ও গো হুজুর, আমার মা জননী দরুদির জন্য 10,000 টাকা দিয়ে আমি আল্লাহর কোরআনের খিদমত করব হুজুর। তাই বলি বাপরে, আর একজন দরুদি কে আছে বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে শেষ বেলাতে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরুদি হাত উঁচু করে বলুন তো বা। ওই দেখে কি নাম? খাড়া হন, খাড়া হয়ে যান। ওই দেখেন, দেখেন, চিনছেন কি? রানীপুর লালবাবু তো, রানীপুর। আল্লাহুম্মা আমিন। রানীপুর উত্তরপাড়া। আল্লাহ রবিয়ানা বান্দা লালবাবু গো ছিল। রানীপুর উত্তরপাড়া থেকে 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ
আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি বরকত দাও। ও বাপ, 10টা হয়ে গেল। আমি তো আপনাদের কাছে বলেছি 10টা হয়ে গেলি আর আমি চাবো না, কিন্তু বাবজি কেউ যদি 10,000 তাই তো লিবো, কি লিবো না যারা বলুন, নেবো কিনা? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাবো না বাপ। আমি একবারে কমিয়ে দিলাম, আপনাদের 10,000 টাকা করে ভারী হয়ে যাচ্ছে বাবা। আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 করে। এই মজলিসের ভিতরে 10 জন দরুদি হাতটা তুলে দিয়ে বলুন দেখি বাপ। বলে হুজুর গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কোরআন আপনাকে জান্নাতবাসী করে দেবে। এই কোরআন আপনাকে আপনার কবরে নাজাতের ফায়সালা করবে। কবরে যখন বলবে মান রব্বুকা, কোরআন বলবে কে গো? বলে আল্লাহর ফেরেশতা। তোমরা কেন? বলে আমরা কোরআন। বলে কি ব্যাপার? বলে এই কোরআনের খিদমত করেছিল যারা, আমি কোরআন তাদের হয়ে কবরে চলে এসেছি, সেই দিন কবর আপনাকে নাজাতের ফায়সালা করে দেবে। তাই বলি বাপ, মাত্র 5,000। ও বাপ, সুবহানাল্লাহ। এই যে বাবাজির নাম 5,000। হ্যাঁ, এই মাদ্রাসার বাংলা শিক্ষক, উনি বলছেন আমি 5,000। হ্যাঁ গো, এই মদনপুরের লোক, আপনাদের তো দুবিড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। একটা মাদ্রাসার বাংলা শিক্ষক ক টাকা বেতন পায়? হ্যাঁ, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, যাতে মানে বরকত দিও। ওই দেখেন 5,000। কি নাম? হ্যাঁ হুজুর, ওনার নাম কি? কামাল, কামাল শেখ। এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন কিছু লোক উঠতে লেগেছে। মানে এই মজলিসের মধ্যে কিছু শয়তান লোক থাকে, বুঝতে পারলেন না? পারলেন না? এই কথা বলেন না কেন? কিছু শয়তান থাকে যারা মজলিসটা ভাঙে। বিনা কারণে যদি উঠে যায় তো গুনাহ হবে। হ্যাঁ, এবার আপনার কারণ প্রয়োজন আছে, যেতে পারেন, কিন্তু বিনা কারণে যদি আপনি উঠে যান, চরম শত্রুগিরি করলেন আপনি ইসলামে। ও দেখেন কামাল শেখ, তিনি বলছেন আমি 5। বলি না রে, দুই দুটো হইল। আর জাহান বিবি, আল্লাহ রবিয়ারা বান্দি আর জাহান গো ছিল, এ জননী গো 5,000 টাকা গো লিখিল। আরো দোয়া করি আমি বিবি মা জাননীর কারণ, এই আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইত, 5,000 করে মাওলা জমা হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাপ। বুঝলাম যে হ্যাঁ, গোলাম মুর্তুজা উড়ু। আল্লাহ রবিয়ারা বান্দা গোলাম মুর্তুজা ছিল, 5,000 টাকা গোলাম মুর্তুজা গো দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি গোলাম মুর্তুজাকে কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর হয়ে গেছে ঈদ মোহাম্মদ। আল্লাহ রবিয়ারা বান্দা ঈদ মোহাম্মদ ছিল, এ রানীপুর থেকে গো দেখো 5,000 হলো। আরো দোয়া করি ঈদ মোহাম্মদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, এই যত রোগ ফল তুমি গো পাখ বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10 জনের কাছে 5,000 করে দেখতে চাই বাবা। অত্র মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি কোন? সেক্রেটারি কোনটা? আপনি চুপ করে বসেছেন, তার মানে আপনাকে কি করে আমি সাথে করে খাইয়ে নিয়ে এলাম গা? আমি সাথে করে রুটি খাইয়ে নিলাম, এই চলো না জোর করে খাইলাম আমি। বলেন বলেন 5,000। মাশাআল্লাহ। লিখেন সভাপতি আর সেক্রেটারি
আল্লাহর পিয়ারা বান্দা দুজন গো ছিল, এ সভাপতি সেক্রেটারি 5 দিল। আল্লাহ, খুব ভালো মানুষ গো। আল্লাহ আকবার, আলেমদের ভক্ত। এ দেখো আমি দুবা করি তাদের কারণ, আর দিজো তাদের তুমি মাওলা সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল 5000। আমি বলবো বা আর 3 জন দুরূদি কে আছে বাপ, তাড়াতাড়ি করে বলি বাবারা। ও মুসলমান, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয় সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে রে বাবা। আজকে আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে কেউ ঘুমাবো। ঘুমটা যদি ভেঙে যাই কাল, আর ঘুমটা যদি ভেঙে না যায় তো পরকাল। তাই আমি বলি বাপ, 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বর আর একজন দুরূদি। ভাগ্যবান কে আছো গো আল্লাহর বান্দা, 5000 হবে না বাপ? ও শোনা, মদনপুর ওয়ালারা আল্লাহ রাস্তায় 8 নম্বরে 5000 টাকায় একজন। ওই দেখেন কি নাম, 10,000 আলা। আল্লাহ লিখেন 10,000 আলা। আর ওর পাশে তো লালা বলি লাগবেন না। 5000 10,000। ওরে সুবহানাল্লাহ, কত হলো? আর 20 এখানে এসো। আর এই কমিটির লোক কারা, এখানে কেন কমিটি খালি এই দেখো এই ব্যাচ লাগিয়ে ঘুরিয়ে বেড়েছে, বলছে কি না হনুরে ফুল অফ দা পাওয়া। ও যেদিক মন সেদিক যাবে, কেউ ঠেকাবে না। মালগুলা একটাও এখানে নাই। এই তো সুহান মন্ডল গোবিন্দপুর 5000। ওপর আসো ভাই, ওপর আসো, তুমি ওপর আসো। তুমি এখানকার মধ্যে মোটা পাটে আমি বুঝতে পেরেছি। 50,000 তো তোমাকে লাগবেই, কোনো টেনশন নাই। আমার সাথে মুসাফা করা মানে শুনেন, গোটা পশ্চিম বাংলার লোক আইজুল হকের সঙ্গে মুসাফা করার লেগে পাগল। কায়দা করলে হবে না। হ্যাঁ আসেন ভাই, যান বসেন। কি নাম বললেন আপনার? আল্লাহ। কি করেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো দেন। আপনি শুনেন, আর 10,000 টাকা আপনাকে লাগবে। বলেন ইনশাআল্লাহ, বলেন। না আপনি দিবেন, আমি বলছি, বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। জানেন, জানলেন ইনশাআল্লাহ, জানেন ইনশাআল্লাহ হবে 30,000 হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ হবে। এই 5000 কে বললেন? সোহান মন্ডল 5000। এই দেখেন 8 নম্বর হয়ে গেল। এই তাহাজ্জুল গোবিন্দপুর বাড়ি 5000। তাহাজ্জুল গোবিন্দপুরে বাড়ি 5 হয়ে গেল। 8 কহিল না 9 হইল গো? হ্যাঁ 9। এই দেখেন রবিউল আলম সোনিয়া 10,000। আল্লাহ রফিয়ার বান্দা রবিউল আলম ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোনা নিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা 5000 টাকা নোটা হয়ে গেছে বাবা। আর একজন দরদি গো 5000 ইনশাআল্লাহ। আর একজন 10 নম্বরে 5000 জি। আর একজন দরদি আল্লাহর বান্দা 5000 টাকা দেবে বাপ। ওই 10টা হয়ে যাবে বাবা। আমি আপনাদের ভিতরে আর একজন ভাগ্যবান, নূরবক্স শেখপাড়া 5000। এই দেখেন 10টা হয়ে গেল। ইয়াকুব নবী, এই গোদল বলবো না, বলবো না, বলবো। ইয়াকুব নবী বাস করি সবার
ইউসুফকে এক রাত্রি হবে না ইউসুফকে চাঁদ সূর্য সব সেজদা করেন তাহাকে। ছোট ছেলে এসব না বুঝি সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে মারিতে হইলেন রাওয়ানা। ইউসুফরা কয় ভাই? ইউসুফ নবী কয় ভাই? আর কথা বলে না 11, কিন্তু 5000 হইল কটা? এই চলে এসে আল্লাহ লীলাই শেখ যোগ্য বাপের যোগ্য ছেলে লীলাই শেখ ছিল। 5,000 টাকা বাপের নামেতে দানিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, আর দানে আনিও তুমি ছেলের দানেতে। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তার ছেলেকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান, 11 নম্বর হয়ে গেল বাবা ইদ্রিস আলী। ইদ্রিস আলী দেখো মনে কথাই বসেছিল, মা বাপের কথা তার মনে হয়ে গেল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিজ তাদের সুখে জান্নাত মাঝারে। এই দেখেন 12 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলবো, আল্লাহ আল্লাহ রমজান মন্ডল ছিল, 5,000 টাকা রমজান মন্ডল দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো রমজান মন্ডলকে দিও গো উন্নতি। এই দেখেন 13 নম্বর। সুবহানাল্লাহ, আল্লাহর পিয়ারা বান্দা লালু শেখ ছিল, 5,000 টাকা 14 নম্বরে হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। এই দেখেন 14 নম্বর হয়ে গেল। ফখরুদ্দিন জুমা গোবিন্দপুর, আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা 15 নম্বরে হলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। এই দেখেন 15 নম্বর হয়ে গেল। বা ও মদনপুর, সুবহানাল্লাহ, আল্লাহর পিয়ারা বান্দি সাগরী গো ছিল, তোমার পিয়ারা বান্দি 5,000 দিল। আরো দোয়া করি আমি সাগরী বিবির কারণ, আল্লাহ সাগরী বিবিকে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি হরি শত শত সাগরী বিবিকে বানিয়ে দিও ফতেমার মতো। ও মুসলমান, 16 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে আর 4 জন দুরুদিকে, মা বাবা আছে না মারা গেছে? আনা কিরাম কিরাম সুরাই শেখ, যোগ্য মা বাপের যোগ্য ছেলে সুরাই শেখ ছিল। মা বাপের নামেতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আর সুরাই শেখের মা বাপকে কখনো ভুলো না আল্লাহ। 17 নম্বর হয়ে গেল। 18 নম্বর একজন দরদি ভাই, আনারুল, আল্লাহর পিয়ারা বান্দা আনারুল গো ছিল। 18 নম্বরেতে 5,000 হইল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও দিও আনারুলকে দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 18 নম্বর হয়ে গেল। বাপরে, আমি বলি বাবা আর
তোরে দুইজন দরদি আজ মন মন চঞ্চল রে ভাই বলি নাকি বলতে হবে এই গজল একবার এই মদনপুর মাদ্রাসায় বলে নিবিলে কোন ঝামেলা মনে আছে আপনাদের ওই মাদ্রাসার কাছে আমি বলিনি আমি বুঝছো না বলতে হবে লেগে গেল ঝামেলা লড়াই লেগে গেল আমি বলছি হ্যাঁ গো আপনারা কি লোক একটু এত বলার পর একটু শান্তি দিবেন না না বলে লেগে বিরাট ঝামেলা জেহের শেখ বুঝবো ও গজল ইনশাল্লাহ বুঝলবো আজকে কি বুঝতে হবে না হবে না আচ্ছা কারা কারা শুনবেন একবার হাত তুলে দেখান দেখি কারা আরে সর্বনাশ সবাই তুলেছে গো আল্লাহ তাহলে বুঝবো বাবা এখনই বুঝবো জেহের শেখ না জেহের শেখ কত 5 19 আবু বাক্কার মন্ডল গোবিন্দপুর 5000 কটা হলো তো একটা কথা আপনাদেরকে বলবো কি বলবো না এই সামনে রমজান মাস আসছে বাপ রোজা কটা হবে 30 তারাবি কদিন সেহরি খাই কদিন ইফতার করব কদিন সব থেকে বড় কথা হলো আল্লাহর কোরআনের পারা কটা জোরে কর জোর হইল না 5000 টাকা হইল কটা 20 তাহলে বাকি কটা হবে না থাকবে হবে ইনশাল্লাহ ওই দেখেন 5000 ওই দেখেন একটা এ বাবুজি খাড়া হন আরে আপনারা কেউ ভিতরে পাঠান না কোনো কাউকে লোক পাঠান না আপনারা আশ্চর্য লোক তো মাইক নিয়ে ফোনটা এ ভাই আপনি মাইকে দিলেন তো ফোনটা ওখানে দুটো হলো তাহলে বাবুজি দুজনের নাম কি হাতে মালিয়ার মানু আল্লাহুম্মা মিনাল্লাহ রবিয়ারা বান্দা দুজন গো ছিল এ হাতে মালি মানু দুজন দেখো মেলা 5 দিল আর তুমি করি আমি করি গরবানা এ আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না এই দেখেন 22 নম্বর হয়ে গেল বাবা 30টা পুত্রের 8 জন দরদি গো দরদি আল্লাহর কোরআনের জন্য 5000 করে টাকা আল্লাহ রাস্তায় দেব ইনশাল্লাহ বলুন হাত তুলুন 5000 করে বাপ 30 জন দেখতে চাই শোনা তার মধ্যে হইল 22 বাকি থাকলো 8 কি হবে না কি হবে না হবে সস্তে মলোকের এ ভাই জি একটা কথা বলি 22টা হয়েছে 5000 এই দেখেন আলী হোসেন ভাই 5000 মদনপুর আলী হোসেন ভাই মদনপুর 5000 23 ওই দেখেন একটা নূর আলম 24 আল্লাহ রবি যারা বান্দা নূর আলম গো ছিল এ 5000 টাকা নূর আলম দানিল এই দেখেন 24 হয়ে গেল 25 নম্বরে বলি বাপ নূর আলম হুগলি কালান্ডো বাড়ি 5000 দাদি দাদর এই দোয়া করছি তো আল্লাহ কি তো দোয়া করছে আমি দেখো ধনে আল্লাহ রবি যারা বান্দা নূর আলম গো ছিল এ দাদু দাদির নামেতে 5000 টাকা দিল আর দুমা করি টাকার দাদু দাদির কারণ আর দিন গো দাদু দাদিকে সুখের জীবন মুসলমান আল্লাহ ওয়ালারা এই দেখেন 5000 টাকা 24 তাহলে কটা বাকি বাপ কটা হবে না হবে যারা বলুন ইনশাআল্লাহ আল্লাহ রবি যারা বলুন সদল লাগবে বাপ হাত তুলুন 5000 করে
আর 6 জন মদনপুর রানীপুরের মানুষ